শেখ হাসিনাকে আমি বলবো দুমুখো সাপ, বুঝছেন না? ওই ভারতকেও বলতেছে এরকম 71-এর, আর ওইটাকেও বলতেছে আমার উন্নয়নের সহযোগী। মানে একটা বাটপার আর কি, একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি। এই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। আমরা কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছি, এবং পাকিস্তানের পক্ষে যারা ছিল তারাও পরাজিত হয়েছে। এবং আপনারা জানেন এই চীন 75-এর আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় নাই, আর সেই চীন হয়ে গেছে আমাদের এখন পরম বন্ধু। তারা জাতি উদ্বিগ্ন। আমি নিজেও প্রতিনিয়ত আমার মন খারাপ থাকে, কয়েকদিন পর পর তাকে হসপিটালে যেতে হয়, নানান ব্যাধিতে তিনি আক্রান্ত। এই ব্যাপারে সরকারের কোনো সমবেদনা আমরা পাচ্ছি না। দেশনেত্রী, প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আন্দোলনের অন্যতম পুরোধা, যাকে দেশমাতাও বলা হয়, তার ব্যাপারে শেখ হাসিনার যে কঠিন এবং কঠোর মনোভাব দেখছি, আমি মনে করি আমাদের এই শেখ হাসিনাকে বিদায় করার যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন একসাথে করতে হবে আমাদেরকে। এটা এখন কোনো আলাদা আলাদা করলাম, বেগম খালেদা জিয়াকে হাসিনার কারাগার থেকে মুক্ত করা এবং হাসিনা মুক্ত বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তা আমি আহ্বান জানাবো আমাদের দলমত নির্বিশেষে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি, এটা মনে করার কোনো কারণ নাই যে ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে এখন আন্দোলন বা রাজপথে থাকা। একই ইস্যুতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এখন ভারতের আগ্রাসন সম্পর্কে আর কত আলাপ করব? 53 বছর হয়ে গেছে। 71 সনে তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, অনেক অবদান ছিল তাদের, সবই ঠিক আছে, কিন্তু 53 বছর পরও যে তারা বন্ধু থাকবে এটা তো হইতে পারে না। এটা বন্ধুত্বের ডেফিনেশনও হয় না। কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে সরকার ওই জায়গায় নিয়ে যেতে চায়। আরে বাবা, ওনারা তো বলেই দিয়েছেন, ওবায়দুল কাদের সাহেব, যে ভারত হচ্ছে আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে উন্নয়নের সহযোগী বন্ধু। বাহ, কি সুন্দর পরিষ্কার ভাষায়, এটা ভালো, কোনো রাগ ডাক নাই কথাবার্তার মধ্যে। এগুলো শুনেছেন আপনারা। এখন চীন সম্পর্কে যদি বলি, এই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। আমরা কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছি, এবং পাকিস্তানের পক্ষে যারা ছিল তারাও পরাজিত হয়েছে। এবং আপনারা জানেন এই চীন 75-এর আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় নাই, আর সেই চীন হয়ে গেছে আমাদের এখন পরম বন্ধু। এটা হচ্ছে শেখ হাসিনাকে আমি বলবো দুমুখো সাপ, বুঝছেন না? ওই ভারতকেও বলতেছে এরকম 71-এর, আর ওইটাকেও বলতেছে আমার উন্নয়নের সহযোগী। মানে একটা বাটপার আর কি, একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি।